নমস্কার বন্ধুরা, আমি তৃষা। দিল্লি অমৃতসর ব্লগের দ্বিতীয় দিনের যে ভিডিওটা আমি সেটা নিয়ে চলে এসেছি। আপাতত তোমরা দেখতেই পেলে আমরা আটারিতে আছি। তো এই জায়গাটা সম্পর্কে আমি কিছু বলি। মোটামুটি সবাই জানো যে অমৃতসরের যে জায়গাটা আমি কথা বলছি আটারি, এখানে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার রয়েছে। তো এইখানেই তোমার প্রতিদিন সকালবেলায় এবং সন্ধেবেলায় বিএসএফ থেকে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেখানে ভারত আর পাকিস্তান দুটো দেশেরই সৈন্যরা পার্টিসিপেট করে তাদের নিজের নিজের জায়গায়। আর এখানে তোমরা দেখতে পাবে, আমার এই ব্লগটাতেই আছে যে এখানে কতটা আমি পরিষ্কার ছবি তুলতে পেরেছি আমি মানে বুঝতে পারছি না, তাও তোমাদের কিছুটা বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ভারতীয় দলের যে সৈন্যরা তারা। আর এখানে একটা গেট আছে, সেই গেটের ওপারে পাকিস্তানের যারা সৈন্য তারা আছে। আর এই প্রোগ্রামটা দুটো দলের সৈন্যরা মিলেই করে। আর এইখানে একটা গেট আছে, সেই ভারত পাকিস্তানের যে গেটটা কিছুক্ষণ সময়ের জন্য পুরোটাই খুলে দেওয়া হয়। আর সেটা দেখবার জন্যই এই এত স্টেডিয়াম ভর্তি যে দেখছো, এত লোক, এই এত লোকের ভিড়। আর আমাদের পৌঁছাতে এতটাই লেট হয়ে গেছিলো। এই যে সেই গেটটা যেটার কথা আমি তোমাদের বলছিলাম, আর ওই পার্টটা হচ্ছে যেটা পাকিস্তানের সৈন্য তারা, আর ওই স্টেডিয়ামটা পাকিস্তানের স্টেডিয়াম। তো আর কিছু বলবার নেই, দেখলেই বুঝতে পারছো স্টেডিয়ামের ভিড় যে কতটা, মানে আমাদের দেশের লোক একে অপরকে কতটা সাপোর্ট করে। তার জন্যই আজকে স্টেডিয়ামে গিয়ে, মানে এটা আজকের ভিড় বলে না, এটা সব সময়কারই এই ভিড়টা থাকে। এর আগেও আমি যখন এসেছি তখনও ভিড় ছিল স্টেডিয়ামে, আর ঠিক এতটাই ভিড় ছিল স্টেডিয়ামে। এখানে আমার মেয়ে ওর বাবার কাঁধের ওপর উঠে এই পুরো প্রোগ্রামটা দেখছে। আর এখানে যেটা মেন প্রোগ্রাম, যেটা উদ্দেশ্য এইখানকার প্রোগ্রামটার, সেটা হচ্ছে সকালবেলাতে আমাদের এই প্রোগ্রামটার মাধ্যমে যে ভারতীয় পতাকা এবং পাকিস্তানের দিকে পাকিস্তানের পতাকা ফ্ল্যাগ উত্তোলন করা হয়। আর ঠিক সন্ধেবেলা আবার সেই ফ্ল্যাগগুলোকে নামিয়ে ফেলা হয়। আর এইটাই এই প্রোগ্রামটার মেন মাহাত্ম্য। আর এইখানে যেটা দেখতেই পাচ্ছ, এখন প্রোগ্রামটা এখানে চলছে আর এই গেটটা খুলে দেওয়া হয়েছে। এটা একদম প্রোগ্রামের শেষ লাস্ট স্টেজে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখন এখানে দুটো দেশেরই পতাকাকে সম্মানের সাথে নিচে নামানো হবে, এবং তারপর এই ভারত পাকিস্তানের যে গেটটা আছে এই গেটটা ক্লোজ হয়ে যাবে। এটা দেখবারই এখানে এত ভিড়, এখানে বেশি কিছু বলবার নেই আমার, তোমরা শোটা দেখো। আর আমরা এতটাই কম, মানে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের ঢুকতে ঢুকতে, হাতে সময়টাও খুব কম ছিল। তো তার জন্য পুরো ভিডিওটা আমার কাছে নেই, থাকলে আমি নিশ্চয়ই শেয়ার করতাম, বা ইন ফিউচার যদি আবার যাওয়া হয় তাহলে আমি চেষ্টা করব যে অনেকটাই ভিডিও, মানে বেশ বড় একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার। এর আগেও আমার ফোনটাতে ছিল একটা এই ভিডিওগুলো, কিন্তু আমার ওই ফোনটা হারিয়ে যাওয়ায় আমার মানে ওই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। আর থ্যাঙ্কস টু ইউটিউব যে আমাদের একটা এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে নিজেদের এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে এক জায়গায় করে রাখবার। এই যে দেখতেই পাচ্ছ, দুই দেশের পতাকাকে সম্মানের সাথে নামানো হচ্ছে। এখানে গেলে একটা আলাদাই অনুভূতি হয়, না গিয়ে কেউ সেই অনুভূতিটা বুঝতে পারবে না। তাই আমি সবাইকে বলবো, যারা যারা অমৃতসর যাবে ঘুরতে,
মাস্ট ভিজিট প্লেস হচ্ছে এটা। গোল্ডেন টেম্পল তো অবশ্যই যাবে, কিন্তু মাস্ট ভিজিট প্লেস এটা। আর এই শোটা একদমই দেখতে ভুলবে না। আর টাইমিংয়ের কথা আমি বলে দিই, এই গরমকালে মোটামুটি 5টা নাগাদ এই শোটা স্টার্ট হয়ে যায়, আর শীতকালে 4টের মধ্যে। আর একদম নিচে যে জায়গাগুলো দেখছো সেই জায়গাগুলো বসতে গেলে অন্তত হাতে 2 ঘন্টা সময় নিয়ে আগে পৌঁছাতে হবে, নাহলে আমাদের মতো এলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শো দেখতে হবে একদম উপর থেকে, আর অনেকটা উপরেও উঠতে হয়। যদি তোমরা বয়স্ক মানুষ নিয়ে আসো, হাতে সময় নিয়ে তাড়াতাড়ি এসে নিচের জায়গা নিয়ে বসে ভালোভাবে শোটা দেখবার চেষ্টা করো। আর এই যে স্টেডিয়ামটা এখন তুমি দেখতে পাচ্ছ ক্যামেরাতে, এটা হচ্ছে পাকিস্তানের স্টেডিয়াম। আমাদের শো দেখা কমপ্লিট। আর এই যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, আর মাঝখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা নো ম্যানস ল্যান্ড, মানে না এটা ইন্ডিয়ার জায়গা না এটা পাকিস্তানের জায়গা। বাট এখানে মানে কিছুটা চাষের জমি আছে, তো তাই দুই দেশেরই যাদের যাদের জমির ভাগ এখানে পড়েছে, উইথ পারমিশন তারা এখানে যায়। কিছুক্ষণের জন্য তাদের যাওয়ার পারমিশন আছে। আমাদের প্রোগ্রাম দেখা হয়ে গেছে আর আমরা বেরিয়ে আসছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী রকম ভিড় হয়, আর সেই রকমই হাতে সময় নিয়ে তোমাদেরকে যেতে হবে। বাবা তুমি বললে